কুকুরের জন্ম কেন হয়? বন্ধুরা, একটি আহত কুকুর ভগবান শ্রীরামের দরবারে বিচার চাইতে আসেন। কিন্তু কিছু মানুষ এ বিষয়ে প্রশ্ন তোলে, একটি কুকুর যারা কিনা পশু শ্রেণীতে পড়ে, সে কিভাবে তার মনের কথা বলতে পারে? ভগবান শ্রীরাম কিভাবে বা তার মনের কথা বুঝতে পারে? বন্ধুরা, আমি জানি যে নাস্তিক লোকেরা আমার এ কথা বুঝতে পারবে না, কিন্তু যারা ভগবানকে মানে তারা জানে যে ভগবান সব জীবের কথা খুব সহজে বুঝতে পারে, সেই জন্য তিনিই ভগবান। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। কোন কোন কর্ম করলে কুকুর রূপে জন্ম নিতে হয়? এক সময় ভগবান শ্রীরাম তার দরবারে বসেছিলেন। তখন তিনি একটি কুকুরের কান্নার আওয়াজ শুনতে পান। এইভাবে পরপর 3 দিন কান্নার শব্দ শোনার পর ভগবান শ্রীরাম দেখলেন এই কুকুর 3য় দিনে খুবই কান্না করছে। তাহলে তো আমার জানা উচিত সে কেন কাঁদছে। এইভাবে ভগবান শ্রীরাম ওই কুকুরটিকে দরবারে আনার জন্য তার কয়েকটি সৈন্যকে পাঠিয়ে দিলেন। কিন্তু কুকুরটি স্পষ্ট জানিয়ে দিলেন, হে মহান ভক্তগণ, আমি পাপজনিতে জন্ম নিয়েছি, সেই জন্য দরবারে প্রবেশ করতে পারি না। আমার জন্য কিছু কিছু জায়গা নিষিদ্ধ রয়েছে, যেমন কোনো মন্দির, তুলসীতলা, রাজভবন, গোয়ালঘর, পবিত্র তীর্থস্থান ইত্যাদি জায়গায় আমার যাওয়ার যোগ্য নাই। তোমরা প্রভু শ্রীরামকে গিয়ে বলে দাও, তিনি যেন স্বয়ং এখানে এসে আমার দুঃখ শোনে। বন্ধুরা, কুকুরটির এই কথা শুনে সৈন্যগণ প্রভু শ্রীরামকে বলে দিলেন। এরপর প্রভু শ্রীরাম কুকুরটির কাছে চলে আসে এবং তার কান্না করার কারণ জিজ্ঞাসা করেন। তখন কুকুরটি বলে, হে দয়াময়, হে প্রভু, আপনি আমার জন্য অনেক কষ্ট করলেন, আপনি আমার কাছে হেঁটে এসেছেন। হে মহারাজ, আমি আপনার কাছে বিচার চাইতে এসেছি। আমি শুনেছি আপনি কারোর সঙ্গে কোনো ভেদাভেদ করেন না, আপনার চোখে সবাই সমান। সেই জন্য আমি এক অশুদ্ধ প্রাণী আপনার দরবারে এসেছি আপনার কাছে বিচার চাইতে। আমি কোনো অপরাধ করিনি। একজন সন্ন্যাসী আমাকে পাথর ছুঁড়ে মেরেছে, যার কারণে আমার একটি পা ভেঙে গেছে, সেই জন্য আমার হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। আপনি তো জানেন আমাদের খুবই খারাপ জনিতে জন্ম হয়েছে। পৃথিবী আমাদেরকে ঘৃণার চোখে দেখে, কেউ বা আমাদেরকে মারে, তাড়িয়ে দেয়। আমরা তো মানুষের মতো উপার্জন করতে পারি না, উপার্জন করে পেট ভরাতে পারি না, কিন্তু কিছু নিষ্ঠুর মানুষ আমাদেরকে খাবার দেয় না। আমরা খাবার কোথায় পাবো? তারপর আমার একটি পা ভেঙে দিয়েছে। এই সমস্ত দুঃখ কষ্ট নিয়ে আমি আপনার কাছে এসেছি। হে রাম, আমার মতো নিচু জাতি প্রাণীকে ন্যায় দিন। বন্ধুরা, কুকুরের এইসব কথা শোনার পর ভগবান শ্রীরাম ওই সন্ন্যাসীকে তার কাছে ডেকে নিয়ে আসেন এবং বলেন, হে সন্ন্যাসী, কোন অপরাধের কারণে আপনি ওই অসহায় প্রাণীটির পা ভেঙে দিয়েছেন? তখন ওই সন্ন্যাসীটি বলে, হে মহারাজ, ভিক্ষার জন্য আমি তখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এই কুকুরটি আমার ভিক্ষার অন্ন স্পর্শ করে। তখন দুপুরের সময় ছিল। সেই সময় আমার খুব জোরে খিদে পেয়েছিল, সেই জন্য আমি ক্রোধিত হয়ে যাই আর একটি পাথর তুলে ছুঁড়ে মারি, আর সেই পাথরটি লেগে তার পা ভেঙে গেছে। সন্ন্যাসীটির মুখে এই সব কথা শুনে ভগবান শ্রীরাম বলে, হে সন্ন্যাসী, আপনার বোঝা উচিত ছিল সে একজন জ্ঞানহীন পশু। যদিও সে খাবার দেখে আপনাকে স্পর্শ করে ফেলেছে, তাতেও আমি তার কোনো
অপরাধ দেখছি না, তাই আপনিই দোষী। আপনার যদি খিদে পেয়ে থাকে তাহলে তো ওই কুকুরটিরও খিদে পেয়েছিল। আমি তো আপনাকে খাবার সংগ্রহ করার জন্য বিবেক, বুদ্ধি, জ্ঞান দিয়েছি। আপনি চাইলে আবার অন্য জায়গা থেকে খাবার সংগ্রহ করতে পারতেন, কিন্তু সে তো একজন জ্ঞানহীন পশু। সে খাবার না পেলে তাকে ক্ষুধার্ত পেট নিয়ে থাকতে হয়। এরপর প্রভু শ্রীরাম কুকুরটিকে বলে, এই সন্ন্যাসী তোমার অপরাধী। বলো তুমি কি শাস্তি নির্ধারণ করবে, আমি সেই শাস্তি সন্ন্যাসীকে দেব। কুকুর বলে, হে প্রভু, এই সন্ন্যাসীটিকে কোনো একটি সেবালয়ের মালিক বানিয়ে দিন, কারণ এই সন্ন্যাসীটির ভিতরে লোভ, লালসা, অহংকার, ঘৃণা ভরা রয়েছে। সে তার নিজের দোষে কর্মের ফল পেয়ে যাবে। এরপর ভগবান শ্রীরাম কুকুরটির কথা মতো সন্ন্যাসীকে খুবই সুন্দর একটি বস্ত্র পরালেন, তাকে সেবালয়ের মধ্যে নিয়ে গেলেন এবং সেবালয়ের মালিক বানিয়ে দেন। এদিকে সন্ন্যাসী তার অজ্ঞানতায় খুবই খুশি হয়ে তার ভাগ্যের উদয় ভেবেছিলেন। এদিকে এরকম ন্যায় ব্যবস্থা দেখে দরবারের মানুষজন খুবই অবাক হয়েছিলেন। তারা ভগবান শ্রীরামকে জিজ্ঞেস করেন, হে প্রভু, সন্ন্যাসী তো কুকুরটির পা ভেঙে দিয়েছে, আপনি তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে সেবালয়ের মালিক বানিয়ে দিয়ে তাকে আরও সুখী করে দিলেন। এটির রহস্য কী? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। এরপর ভগবান শ্রীরাম কুকুরটিকে তাদের প্রশ্নের উত্তর দিতে বলেন। কুকুরটি বলে, হে মহান ভক্তগণ, কিছু স্থান আছে এখানে লোভ, লালসা, কাম, ক্রোধ, অহংকার, ঘৃণা করা মানুষদের থাকতে নেই, যেমন কোনো সেবালয়, বেইমানি করে অধিক সম্পত্তির মালিক হওয়া, অন্যের ধন সম্পত্তি ছিনিয়ে নেওয়া, ভগবানকে অর্পণ করা ধন সম্পদ খেয়ে নেওয়া, রাজার কাছে সাহায্য চাইতে আসা মানুষকে তাড়িয়ে দেওয়া। এই সমস্ত মানুষেরা মৃত্যুর পর কুকুর রূপে জন্ম নিয়ে থাকে। কুকুর বলে, আমিও পূর্বজন্মে একটি সেবালয়ের মালিক ছিলাম, কিন্তু আমি লোভ, লালসার কারণে সেবালয়ে আসা ধন সম্পদকে ধর্ম কর্মে না লাগিয়ে আমি সেগুলি উপভোগ করে ফেলি। সেই জন্য আমি কুকুর রূপে জন্ম পেয়েছি। বন্ধুরা, এর অর্থ এই নয় যে সমস্ত সেবালয়ের কর্মকর্তা কুকুর রূপে জন্ম নিতে হবে। যিনি সত্যের পথে থেকে আন্তরিক সেবা করে সেখানে আসা ধন সম্পদকে গরিব দুঃখী মানুষকে সাহায্য করে এমন মানুষেরা প্রভুর ধামে চলে যায়। বন্ধুরা, এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়। কারোর বিশ্বাস এবং ভাবনাকে আঘাত করা আমাদের মূল উদ্দেশ্য নয়। এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হলো সমাজে সঠিক বার্তা প্রচার করা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে এবং মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।